আশিক সাঈদ আপনি জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া কি জায়েজ? ভাই আশিক সাঈদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া তো না জায়েজ কিছু না, কিন্তু সহশিক্ষা যেহেতু থাকে না, ছেলেরা মেয়েরা একসাথে মিশ্রিত থাকে, তাদের মধ্যে শিক্ষকতা করার যে বিষয়টা থাকে সেটা অনেক সময় মানুষের আপনার পর্দার বিধানকে অনেক সময় কি নিশ্চিতভাবে প্রায় পর্দার বিধানকে লঙ্ঘন করে। তো যদি বিকল্প কোনো কিছু না থাকে, অথবা আপনি সেখানে মেয়েদেরকে দেখার বিষয়টাকে অ্যাভয়েড করে ক্লাস নিতে পারেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, হেফাজত করতে পারেন, পিছনে বসাতে পারেন, কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, তাহলে ভিন্ন কথা। আর বর্তমান জামানাতে আসলে প্রত্যেকটা সেক্টরেই আমি বারবার বলে থাকি যে হালাল উপার্জন এটা পাওয়া খুব জটিল এবং কঠিন একটি বিষয়, যার কারণে আপনার বিকল্প এর চাইতে ভালো কিছু না থাকলে ইনশাআল্লাহ জায়েজ হবে, তবে নিজেকে যথাসম্ভব হেফাজত রাখবেন, চোখকে নিয়ন্ত্রণ করবেন, আল্লাহ তাআলা রক্ষা করুক। আশিক সাঈদ আপনার প্রশ্নের উত্তর গেল। এরপরে এমডি শিফন আপনার ব্রাহ্মণ আপনি জানতে চাইছেন আসরের পরে কোনো সুন্নত সালাত আছে কিনা? না, আসরের পর আর কোনো সুন্নত সালাত নাই, স্পষ্টভাবে হাদিসে আসছে লা সালাতা বাদাল আসর, আসরের পর আর কোনো সালাত নাই। তবে হ্যাঁ, 2 রাকাত সালাত মাগরিবের আগে পড়ার কথা বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে, সেটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, সেটা আপনার মাগরিবের আজানের পরে এবং আপনার মাগরিবের জামাতের আগে, বিশেষ করে ইয়ের কথা আপনার বাইনাকুল্লি আযানাইন বাইনাকুল্লি আযানিন ওয়া ইকামাতুন রাকাতান, অর্থাৎ প্রত্যেক আযানের কথার মাঝখানে 2 রাকাত নামাজ, সেই হিসাবে। আর এর বাইরেও কোনো কোনো হাদিসে 2 রাকাত সালাতের কথা রয়েছে।